নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখুন, আজকে আমি দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে রেসিপিটা। প্রথমে আমি 1 কিলো দুধ নিয়েছি। আমি প্রথমে একটু কড়াইতে জল দিয়ে নেব। জল দিয়ে নিলে দুধটা লেগে যাবে না। তারপর আমি দুধটা একটু ফুটিয়ে নেব। আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি ছানা তৈরি করে নেব। ছানা তৈরি করে নেওয়ার জন্য আমি এরকম হাফ কাপ মতো ভিনিগার নিয়েছি আর হাফ কাপ মতো জল মিশিয়ে নিয়েছি। ভিনিগারের সাথে অবশ্যই জল মিশিয়ে নিতে হবে। সরাসরি ভিনিগারটা দুধের মধ্যে মেশানো যাবে না, অবশ্যই জল মিশিয়ে নেবেন। দুধটা আমার ফুটে গেছে, দেখুন আমি একটু ফুটিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প ভিনিগারের জলটা দিয়ে আমি এভাবে ছানা কেটে নেব। দেখুন, একবারে ভিনিগারের জলটা আমি ঢেলে দিচ্ছি না, অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে দিয়ে তারপরে আস্তে আস্তে এইভাবে নেড়ে নেড়ে একটু মিশিয়ে নিলেই ছানাটা সুন্দরভাবে কেটে যাবে। দেখুন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ছানাটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি ছানাটা একটা কাপড়ে সেঁকে নেব। আমি একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি, তার উপরে একটা সাদা কাপড় এইভাবে দিয়ে দিয়েছি। এরপরে আমি ছানাটা ছেঁকে নেব। ছানাটা আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যেহেতু ছানার মধ্যে ভিনিগার আছে। ভিনিগারটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে ছানাটা আমি জল ঝরার জন্য রেখে দেব। দেখুন, ছানাটার থেকে আমার জলটা ঝরে গেছে। অন্যদিকে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। আর গ্যাসের চুলোটা একটু লো ফ্লেমে রেখে দেব। খুব হাই ফ্লেমে এটা করা যাবে না, তাহলে ছানাটা পুড়ে যেতে পারে। এরপরে ছানাটা আমি এইভাবে ঘির মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 কিলো দুধের ছানা বানিয়ে নিয়েছি। এরপরে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দেব। আমি পুরো চিনিটা একবারে দিইনি, অল্প করে দিয়ে একটু চিনিটাকে গলিয়ে ছানার সাথে মিশিয়ে নেব। বাকি চিনিটাও আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। কেউ মিষ্টি কম ভালোবাসে, কেউ বেশি ভালোবাসে, সেইভাবেই দেবেন। আমি 1 কাপ মতো দুধ দিয়েছি। দুধটা দিয়ে ছানার সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না দুধটা কমে আসবে ততক্ষণ আমি এভাবে রান্না করে নেব। হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ছানা থেকে জল আমার শুকিয়ে গেছে। দেখুন, একদম একটু ভিজে ভিজে থাকতে থাকতে একটা হাতার সাহায্যে কি কোনো কিছু একটা সাহায্যে, বাটির সাহায্যে এইভাবে ঘষে ঘষে একটু নরম করে নিয়ে ছানাটাকে এইভাবে মিলিয়ে নিতে হবে। দেখুন, তা না হলে ছানাটা একটু খণ্ড খণ্ড মানে ডুমডুম মতো থাকে, ওটাকে ভালো করে ভেঙে মিশিয়ে নিতে হবে। তা না হলে সন্দেশটা খুব ভালো হবে না। এটা হাতের সাহায্যেও করে নেওয়া যায়। আপনি ঠান্ডা করে হাতের সাহায্যে, হাতের তালুর সাহায্যে যেভাবে
রসগোল্লা তৈরি করা ছানাটা মাখে সেইভাবেও করে নেওয়া যায়, আবার এইভাবেও করে নেওয়া যায়। দেখুন হয়ে গেছে আমার ছানাটা। এবারে আমি একটু নামিয়ে ঠান্ডা হতে দেব। এরপরে আমি একটু একটু নিয়ে এভাবে গোল করে মিষ্টির আকারে তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। সন্দেশের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে এবং খুব টেস্টি হয়। এরপরে আমি একটু গুঁড়ো দুধ এরকম সন্দেশটার উপর থেকে এইভাবে একটু সাজিয়ে নেওয়ার জন্য একটু গুঁড়ো দুধ এইভাবে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের সন্দেশ। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।